বাংলাদেশ ভারতে গিয়ে এবার ভারতকে হারায় আসবে। বাংলাদেশ যদি না জিততে পারে আর ইন্ডিয়াকে যদি না হারাইতে পারে, এই খাতার এই পেজের রকেট পানি তোমার গাঁড়ে ভরবো, আমি বলে দিলাম। বাংলাদেশ ভারতে গিয়ে এবার ভারতকে হারায় আসবে, খাতায় লিখে রাখেন। হ্যাঁ ভাই, কি বলে হ্যাঁ লিখে রাখছি, বাংলাদেশ ইন্ডিয়াতে এসে এবার হারিয়ে দিয়ে যাবে। আচ্ছা আমি দেখো লিখে রাখছি, বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হারিয়ে যাবে, হারিয়ে যাবে। আচ্ছা বেশ ঠিক আছে, আমি লিখে রাখলাম, এই খাতায় লিখে রাখলাম, ঠিক আছে। আর এই দেখো এই পেনটার দাম হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা পেন দিয়ে লিখে রাখলাম, ঠিক আছে। এবার যদি বাংলাদেশ যদি না জিততে পারে আর ইন্ডিয়াকে যদি না হারাইতে পারে, এই খাতার এই পেজের রকেট পানি তোমার গাঁড়ে ভরবো, আমি বলে দিলাম। বাস্তব কথা বলে দিচ্ছি, আজকে বেশি খিস্তি দেবো না, আজকে তোমাকে বেশি রোস্ট করবো না, এই বাস্তব কথা বলে দিচ্ছি। এই 8,000 টাকা দামে পেনের কসম তোমাকে আমি বলে দিচ্ছি। আর এই খাতাতে লেখা আছে, যদি ইন্ডিয়া না হারে মারা, এই কাগজেই রকেট করে তোমার গাঁড়ের ভেতরে ভরবো, আমি বলে দিলাম। শুনে রেখে দিও, বুঝলে? ভুলে যেও না আমার বাংলাদেশি বন্ধুরা, বাংলাদেশি আমার স্বদেশি ভাইরা, ভুলে যেও না এই কথাটা আমি বলে রাখলাম। এই 8,000 টাকা পেনটাতে লিখেছি, এর কসম রকেট তো ভরে তোমার গাঁড়ে ভরবে, যদি বাংলাদেশ ইন্ডিয়াকে না হারাইতে পারে, গাঁড়ে ভেঙে দেবো তোমার, এই রকেটটা তোমার গাঁড়ে ভরবে, দেখে নেবে তুমি, অসুবিধা নেই। চলো বন্ধু আজকে স্টার্ট করছি, আমাদের বাংলাদেশি ভাইয়ের কথাগুলো শুনি আর দেখি ইন্ডিয়াকে হারানোর প্ল্যানগুলো কী কী রকমে, আর এই কথাটা বলার পর ইন্ডিয়া থেকে কেমন রেসপন্স পেয়েছে আমার বাংলা বন্ধু, দেখাই যাক। চলো মারা, খাতাটাকে সাইড করি, দেখি মারা। 3টা টি-20-র মধ্যে অন্তত 2টা ম্যাচ জিতে, সিরিজ জিতে বাংলাদেশ, তারপরেই বাংলাদেশে ফিরবে। খাতায় নোট করে রাখেন, সিরিজ শেষ হইলে তারপরে আমার সাথে এসে কথা বললেন। আচ্ছা এই দেখো তোমার সামনে পাতা খুলছি, কটা বলে 2টো সিরিজ না, বাংলাদেশ 2টো সিরিজ জিতে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে বাড়ি ফিরবে, লিখে রাখলাম। এবার মারা বাস্তব কথা বলছি, দেখো এই ডায়েরিটার দাম হচ্ছে 800 টাকা, পেনটার দাম হচ্ছে 8,000 টাকা। তোমরা বলবে এই পেনটার দাম কত? 8,000 টাকা। মারা তুমি এই পেনটা কেনার তোমার যোগ্যতা নয়, তবুও আমি বলছি তোমার পেনটার দাম হচ্ছে 8,000 টাকা, খাতার দাম হচ্ছে 800 টাকা। এবার মারা বাস্তব কথা বলছি তোমাকে, যদি মারা যদি একটা ম্যাচ যদি মারা বাংলাদেশ হারে না, একটা ম্যাচ মারা, এই পেজের সত্যি পেজের রকেট বানিয়ে তোমাকে আমি স্ক্রিপ্ট লিখে তোমার কাঁড় ফাটিয়ে দেবো, আমি রোস্ট করে, বাস্তব কথা বলে দিচ্ছি মারা, দেখে নেবে তুমি। যদি ইন্ডিয়া জিতে যদি যায়, তাহলে তোমার এই পেজে এত সুন্দর স্ক্রিপ্ট লিখবো, দেন স্ক্রিপ্টটা পড়লে তোমার কান দিয়ে শুধু রক্ত না, রক্ত শুনে ময়লাও বেরিয়ে আসবে, চাপ নিও না মারা, বলে দিলাম বাস্তব কথা, তুমি দেখে নেবে, শুধু মিলিয়ে নেবে মারা। যদি না হারিয়ে ভাই, তুমি ঠাকুরের কাছে দোয়া করো মারা, তোমাদের আল্লাহর কাছে দোয়া করো ভাই ইন্ডিয়া যেন হেরে যায়, নাহলে আমার গাঁড় ফাটিয়ে দেবে স্ক্রিপ্ট পড়ে, বুঝলে? রোস্ট করে গাঁড় ফাটিয়ে দেবো, আমি বাস্তব কথা বলছি। আর এই দেখো তোমার কথা এই খাতার মধ্যে নোট করে রাখাই আছে, এই দেখো নোট করে রাখা আছে খাতার মধ্যে, নো টেনশন, আমি দেখতে পাচ্ছি জল জল করে, ঠিক আছে? ঠাকুরের কি পাই ইন্ডিয়া হেরে যায়, না হারলে তোমাকে আমি হারিয়ে দেবো রকেট বানিয়ে। চলো বন্ধু দেখাই যাক আমার বাংলা বন্ধুর কথা গেলা কেমন কেমন। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ট, এরা কিন্তু কেউই পাত্তাই পাবে না বাংলাদেশের কাছে। কারণ একবার ভাবেন আমাদের কারা কারা আছে, তাসকিন আহমেদ, তারপর স্পিড স্টার নাহিদ রানা, আর স্পিনারের দিকে যদি যান তাহলে আমাদের কারা কারা আছে আপনারা কিন্তু জানেন। সাকিব আল হাসান, বিশ্বের সেরা অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ। আর কিছু লাগে? বিরাট কোহলি, রোহিত শর্মাকে ডিফেন্ড করার জন্য কি আর কিছু লাগবে? আরে আমার মদনা, তুমি আমাদের গুরুদেব কি ভুলে গেলে? হার্দিক পান্ডিয়াকে ভুলে গেলে। মানে হার্দিক পান্ডিয়ার যদি নাম শুনে না পাকিস্তানের ক্রিকেটাররা প্যানে মুততে দেয়, বাস্তব কথা বলছি, মরা ম্যাচকেও হারিয়ে মানে জিতিয়ে দেয় হার্দিক পান্ডিয়া, বুঝতেই পারছো? হার্দিক পান্ডিয়াকে চিনো ভালো করি, আর মনে হয় হার্দিক পান্ডিয়াকে না জানলেও তুমি বিরাট কোহলি ফর্মটা ভুলে যাচ্ছ না, বা বুমরার ফর্মটা ভুলে যাচ্ছ না। আর রোহিত শর্মা যদি ফর্মে চলে আসে, তোমাদের তো গাঁড় পেঁয়াজ দিয়ে একবার আলু খোসার মতন ছাড়িয়ে দেবে, বাস্তব কথা বলছি। রোহিত শর্মা যদি ফর্ম খুলে যায়, তাহলে একটা কথা কনফার্ম, 6 ওভারে 600 রান কেউ আটকাইতে পারবে না মারা, বাস্তব কথা বলছি। রোহিত শর্মা যদি এক খেলতে লেগে যায়, তোদের শুরু হতেই ম্যাচ শেষ হয়ে যাবে। আর তোর যদি ফার্স্ট ব্যাট পাস, তাহলে ঠাকুরের কৃপায় রানটা বেশি করিস, আর যদি লাস্ট ব্যাট পেয়ে যাস, তাহলে রান করার কোনো চান্স নিস না, কারণ তোরা 6 ওভারেই শুধু উইকেট হয়ে যাবে, ডাকটা বাই বাই, অল উইকেট পড়ে যাবে। আর মারা তোদেরকে একটা কথা বলি, শোন, তোকেই বিশেষ করে কথাটা বলছি, তোমরা বিরাট কোহলির সঙ্গে তুলনা করছিস, মানে বিরাট কোহলি পুরো তোদের বাংলাদেশের অর্ধেক জিটিভি নিয়ে ঘুরে বেড়ায় পকেটে মারা, বলতে গেলে মারা, বাস্তব কথা যেটা, ঠিক আছে? আর বাংলাদেশে কেউ রাগ করো না ভাই,
আমি এমনি মজা করছি, রাগ করো না। আর রাগ করলেও আমার কিছু ছেড়ে যাচ্ছে না, সেটা বড় কথা হচ্ছে না, রাগ করো না। ভারতের সময় কিন্তু ফুরায় আসছে। গত কিছুদিন আগে আমি বলছিলাম যে ভারত বাংলাদেশের সাথে 2টা টেস্ট আর 3টা টি-20 যে সিরিজ আছে, এই সিরিজটা জিতা বাংলাদেশে আসবে। এটা বলার জন্য ভারতীয় ভাইরা আমারে অনেক ধরনের গালাগালি করতেছেন, অকথ্য ভাষায় গালাগালি করতেছেন। কিন্তু আপনাদের গালাগালি আপনারা করতে থাকেন। ভারতের সময় সত্যি ফুরায় আসছে, কারণ হাতে আছে আর মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরেই 19 তারিখ থেকেই ভারতের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট। প্রথম টেস্টেই ভারতের হার দিয়ে কিন্তু সিরিজটা শুরু হবে। আপনারা অপেক্ষায় থাকেন, বাংলাদেশ বিশ্ববাসীকে নতুন চমক দেখাবে, অপেক্ষায় থাকেন। পারা ইন্ডিয়ান লোকগুলো অনেক ভালো, জানিস তো, তোকে খেলা শুরু হওয়ারই আগে একটু গাল দিয়ে দিয়েছে, কারণ খেলার পরে এই যে কথাটা বললি প্রথম ম্যাচটাই ভাই ইন্ডিয়া হারবে, বাংলাদেশ জিতবে, এই কথাটা যেটা তুই বললি ভাই, যদি বাই চান্স কি 100%ই বাংলাদেশ হারবে, সেটা আমি জানি, গর্ব আমি ইন্ডিয়া হয়ে, ঠিক আছে। বাংলাদেশ তখন হারলো, তখন তোর ঘাড়ে কেমন করে লঙ্কা মৌরি ভরে আমি রোজটা করবো, তুই বিশ্বাস করতে পারছিস না ভাই, তুই বিশ্বাস করতে পারছিস না, তোর মুখ দিয়ে কোনো জবাব বেরোবে না, শুধু বেরোবে আমার মুখ থেকে। আর আমি আজকে কিভাবে কন্ট্রোল করে আছি তুই বিশ্বাস করবি না ভাই, এমন কন্ট্রোল ভাই, আমি নিজের এক্সের সঙ্গে দেখা করতে গেলে ওইসব কথা বাদ দাও, কিন্তু একটা জিনিস কমন, যদি বাংলাদেশ সেই দিন জিতে যায় ঠাকুরের কৃপাতে তাহলে ভালো কথা, যদি হেরে যায় তাহলে রাম রাম जय श्री राम हो जाएगा इसका, राम राम सत्य वो श्री के। আমার ভারতীয় ভাইরা, আপনারা জীবনে শিখছেনই একটা জিনিস, খালি মানুষকে গালাগালি করতে পারেন, গালাগালি ছাড়া আর কিছু করতে পারেন না। মানে গত একটা ভিডিওতে বাংলাদেশ ভারতের যে সিরিজ, এই সিরিজটা আমি বাংলাদেশের জিতার সম্ভাবনা নিয়ে কথা বলতেছিলাম, আপনারা আমার অকথ্য ভাষায় খালি গালাগালি করলেন। গালাগালির এক পর্যায়ে আপনারা কি বললেন যে আবার কি পানি ছেড়ে দিব নাকি? আপনারা কি হিরো ভাবতেছেন? মানে পানি ছাইরা দিয়া বাংলাদেশের মানুষকে পানি দিয়া ডুবাই দিয়ে কি আপনারা হিরো ভাবতেছেন নিজেদেরকে? বাংলাদেশে যে পানিতে ডুবাই দিচ্ছেন, সেই পানিতে লাশের পর লাশ ভাইসা ভাইসা যাইতেছে, আপনারা আমার ভাইরাই ভাসতেছে। আর আপনারা নিজেদেরকে পানি ছাইরা দিয়ে হিরো ভাবতেছেন, মনে করতেছেন আপনারা কি না কি হয়ে গেছেন। মানে মানুষের জীবনেরও কোনো মূল্য নাই আপনাদের কাছে। গালাগালি করতেছেন, করেন, আমারে করেন, আপনি কেন আবার পানি ছেড়ে দেওয়ার কথা বলতেছেন? এমন না তো পানি ছেড়ে দিয়ে আপনি কোনো মানে বিশাল কাজ করে ফেলছেন বা বিশ্বকাপ জিতে গেছেন পানি ছেড়ে দিয়ে, বিষয়টা তো এমন না। আপনারা ভালো হন, এখনো সময় আছে, ভালো হন, নাইলে আপনাদের পতন কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ভালো হয়ে যান। ও আমার গান্ডু চুদা, যদি ছোটবেলায় স্কুল যেতে তাহলে এইটা তোমায় জানতে পারতে যে পানিটা বা জলটা আমরা ছাড়ছি না মারা, আমরা কে বলছি না যে ছেড়ে দাও জলটা মারা, আমাদের উপরে চাপ আসছে ওপর থেকে, তাই জন্যই জলটা ছাড়তে হচ্ছে মারা। সেই শিক্ষাটুকু তুমি পাও না, এটা জানবে কি করে মারা? তুমি স্কুল তো যাও নাই লাইফে কোনো দিন, তাই জন্য তুমি জানবে কি করে? আরে একটা জিনিস আমি এগ্রি করি, দেখো ইন্ডিয়ান লোকগুলা না একটু কেলাচুদা হয়, একটু পেঁয়াজিলেও হয়, তোমাদের কিনি জ্বালাইতে খুব ভালোবাসে। আর তোমরা যখন ওই পেঁয়াজি ক্রিকেট টেলে কথা গালা বলো, তাই জন্যই ইন্ডিয়ান ফ্যান্সরা তোমাদের গাঁড়ে কাঁচা লঙ্কা দিতে চলে আসে, বুঝলে তো? তুমি ইন্ডিয়ার হয়ে কথা বলো, দেখো ইন্ডিয়ার লোক বাংলাদেশকে সাপোর্ট করবে, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবে, কিন্তু না, তুমি তো সেই পাকিস্তানের লোককে সাপোর্ট করবে, তাহলে তো কাঁচা লঙ্কা দেবই ভাই, আমার বাস্তব কথা ভাই। না কি করো তো তোমরা? মানে একবার ইন্ডিয়ান ক্রিকেটের টিমের সঙ্গে থেকে ইন্ডিয়ানকে সাপোর্ট করো, দেখো তোমাকে না সাপোর্ট করার জন্য, তোমাদের লোককে সাপোর্ট করার জন্য লোক একবারে ঠেলে ঠেলে আসবে ভাই, বাস্তব কথা বলছি। তুমি শুধু জাস্ট নিজের ইনস্টা আইডিতে তুমি জাস্ট মানে ভিডিও করবে, ইন্ডিয়ান ওপরে ভিডিও করবে, ইন্ডিয়ান ক্রিকেটার এত ভালো ভালো করবে, তোমার ফ্যান ফলোইং তুমি নিতে পারবে না, আর তো তোমাকে লাইক সাবস্ক্রাইব করবে, লোকে শেয়ার করবে, তুমি নিতে পারবে না, ঠিক আছে? কিন্তু না, তুমি তো বাংলাদেশের এই, পাকিস্তানের এই, আফগানিস্তানের এই হেনা তেনা করলে তোমার গানে মারা গেল, কাঁচা লঙ্কা তোমার কোনো ভরবে, কিছু করার নাই ইন্ডিয়ান ভোটে, বুঝতেই পারছো। আর জল ছাড়া কথাটা যতদূর বললে, এটা ভাই আমাদের হাতে নেই, এটা গভর্নমেন্টের হাতে, ঠিক আছে? ভাড়া আমরা বললাম আর ছেড়ে দিল সেইটা নয়, আমাদের উপরেও ড্যাম্পে চাপ আসছে, তার জন্য গভর্নমেন্ট যা ভালো বুঝছে সেইটাই করছে ভাড়া, ঠিক আছে? বাংলাদেশকে কত দিক থেকে সাহায্য করেছে, কয় নাই কোনদিনও, কয় নাই কি ইন্ডিয়ান কোনদিনও কয় নাই বাংলাদেশকে সাপোর্ট? বাংলাদেশকে মারা আজাদি আমরাই করেছি ইন্ডিয়ান লোকরা মারা, সেইগুলা ভুলে যাও মারা, নাকি? যে ছাড়াই তাকেই ভুলে যাই মারা, আমরা তো থেকে বাচ্চাইলাম, বা তোরা এসে আমাদেরকে নিয়ে ওপরে এগেন্স্ট লাগাইছিস, এই হেনা তেনা মারা, কি ভাই বলার কিছু নেই মারা। আর পতন কেদের হবে, আমি তোকে একটা বাস্তব কথা বলছি, ইন্ডিয়ান একটা সুপার পাওয়ার কান্ট্রি হয়ে আছে, ঠিক আছে? এখন ইন্ডিয়া ছোটোখাটো কান্ট্রি নয়, ইন্ডিয়াকে কেউ হাত দিয়ে রাখেন না 10 বার ভাববে, এরকম খুঁচা রাখেন না 10 বার ভাববে, একে খুঁজবো কি খুঁজবো না। সালা চীন সে ভয় করছে আমাদের উপরে খুঁচার আগে, 10 বার ভাবছে কি করে কি করবো, খুঁচার আগে 10 বার ভাবছে। আর তুই মারা একটা ছোট্ট পাড়াকে দেশ মারা, তাদেরকে আমরা ছাড়াইলাম, আমরা তোদেরকে ঘিরে রেখে দিয়েছি, বাঁচিয়ে রেখে দিয়েছি,
তুই বাঞ্চতিস আমাদেরকে নিয়ে উপরে আমাদের উপরে এগেনস্ট লাগাইছিস, আমাদেরকে নিয়ে গান মারাচ্ছিস, আমাদের কি গাল দিচ্ছিস, তাহলে তোকে গাল দেবো না কেন বল মারা, তোকে গাল দেবে না কেন মারা বল মারা, কোন দিক থেকে তোকে দেবে না বল মারা, ওইসব কথা বাদ দাও, ছাড়ো। তা আজকে যে কথাটা হলো, যে বিষয়ে ডিটেলসে কথাটা হলো, যদি ইন্ডিয়া না হারে ভাই, আমার কথা ভাই ফাইনাল, যদি ইন্ডিয়া না হারে তাহলে বাস্তব কথা তোকে বলে দিচ্ছি, ওই আমার 8,000 টাকার পেনে লেখা আর 800 টাকার ওই ডায়েরির থেকে পাতা ছিঁড়ে আমি ভালো করে স্ক্রিপ্ট লিখে তোর ঘাড়ে ভরবো, আমি বলে দিলাম বাস্তব কথা। তো এখনকার মতন আজকের মতন বাই বাই, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বাড়া।